ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন সারা দেশের একটি সংস্থা, বিশেষ করে যারা ফিজিশিয়ান, যারা মেডিসিন নিয়ে কাজ করে বা ইন্টারনাল মেডিসিন নিয়ে কাজ করে, তাদেরকে মিলে এই অর্গানাইজেশন বা সংগঠন কাজ করে, বিশেষ করে চিকিৎসকদেরকে ক্লিনিক্যাল মেডিসিন বা মেডিসিন বিষয়ে আরও বেশি করে অবগত করানোর জন্য এবং সেটাকে সবার সামনে তুলে ধরার জন্য। আমাদের যে কোনো ক্লিনিক্যাল মেডিসিন ব্রাঞ্চের প্রধান উদ্দেশ্য হলো যে মানুষকে সহযোগিতা করা বা মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আমরা জানি আজকের দিনে বিভিন্ন কারণে মেডিসিন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সেখানে আমরা কিছুটা হলে আগে বলি সিটি স্ক্যান করো, এমআরআই করো, আলট্রাসোনোগ্রাফি করো এবং 8-10,000 টাকা ব্লাড টেস্ট করো। এবং সেটি করে মানুষ আগেই চিকিৎসা শুরু হওয়ার আগে প্রায় তার কয়েক হাজার টাকা খরচ হয়ে যায়, চিকিৎসা শুরু হয়নি। এবং প্রায় বলতে শোনা যায় পেশেন্টদেরকে যে আমার তো এখনও চিকিৎসা শুরু হয়নি, আমার তো টাকা অনেক শেষ হয়ে গেছে। সেই জায়গাতে আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং যেটা আগের আমাদের চিকিৎসা পদ্ধতি ছিল সেই জায়গাটাকে আমরা তুলে ধরতে চাই। এই কারণে তাতে করে চিকিৎসার যে পদ্ধতিটা সেটা খুব সহজ হবে এবং সেটা সুপ্রতিষ্ঠিত হবে সবার সামনে। যেমন ধরি, আমরা যদি দেখি প্রথমে একজন পেশেন্ট যার জ্বর হয়েছে, এবার আমাকে প্রথমে জানতে হবে তার বাড়িটা কোথায়। আমি যদি জানি ওর বাড়ি আমবাসা বা শান্তির বাজার, যেখানে আমাদের রাজ্যে কয়েক বছর আগেও ম্যালেরিয়া হতো, বা আজকের দিনে গত বছর যদি আমরা দেখি আমাদের রাজ্যে ডেঙ্গু জ্বর হচ্ছে, বিশেষ করে সিপাহী জেলার থেকে শুরু হয়েছে। সেখানকার কোনো যদি রুগী আসে বলে আমার জ্বর হচ্ছে, সারা শরীর ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে আমার একটু একটু করে সারা শরীরে কিছু লাল লাল দাগ হচ্ছে, তাহলে আমাকে তাকে তখন ভাবতে হবে ডেঙ্গু হয়েছে কিনা, ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে, নাকি 20,000 50,000 টাকার পরীক্ষা করে এমআরআই সিটি স্ক্যান করাতে হবে। অতএব আমাদের যে বিষয়টা সামনে তুলে ধরা উচিত, ক্লিনিক্যাল মেডিসিন বা রোগ দেখে, রুগী দেখে সেটাকে ডায়াগনোজ করে সেটাকে একটা জায়গায় পৌঁছে তারপরে এগিয়ে যাওয়ার যে পদ্ধতিটা, সেটাকে বড় করে তোলার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন তৈরি হয়েছে। এবং আমাদের রাজ্যে 12 বছর আগে আমরা এই সংস্থার গোড়াপত্তন করি। আমাদের রাজ্যের সমস্ত বিশিষ্ট চিকিৎসকগণ, যারা এমডি মেডিসিন ফিজিশিয়ান, তারা এই সংস্থার সদস্য এবং আমরা কাজ শুরু করি। তারপরে আমরা প্রতি বছর একটা সম্মেলন করি, সেখানে আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরের দেশের বিভিন্ন অংশ থেকে বিশিষ্ট ক্লিনিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা আসেন, কথা বলেন, আলোচনা করেন এবং আমরা অনেকগুলি কেস নিয়ে, যেগুলো আমাদের জটিল পেশেন্ট, যাদেরকে চিকিৎসার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এবং সর্বাগ্রে যে বিষয়টা আমরা বারবার তুলে ধরতে চাই, যে প্রথমে রোগ এবং রুগীর লক্ষণ দেখে কীভাবে এগোতে হবে পরবর্তীতে, এবং সেটাকে নিয়ে এবারও আমরা আমাদের 12তম ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিনের রাজ্য সম্মেলন করছি। আমাদের যে ন্যাশনাল কনফারেন্স বা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যেটা হবে, সেটা 27, 28, 29 সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে সংগঠিত হবে। এখন আমরা আমাদের রাজ্য সম্মেলন করছি এবং এখানে আমাদের রাজ্যের বাইরে থেকে প্রায় 6 জন বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন, যারা